চন্দ্রগ্রহণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার ধোঁয়াশা দেখা দেয়। নানা লোককথা, নানা কুসংস্কার রয়েছে চন্দ্রগ্রহণকে ঘিরে। কিন্তু এই সবই কি কুসংস্কার, নাকি এর মাঝেও কোনো সত্যতা আছে? বন্ধুরা, আমরা এটি জানবো আজকের ভিডিওর মাধ্যমে। তার আগে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে চলো মূল ঘটনায় ফেরা যাক। মূলত চন্দ্রগ্রহণ হওয়ার পিছনে কারণ হলো চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকার সময় পৃথিবীর চাঁদ ও সূর্যের মাঝখানে চলে এলে সূর্যের আলো চাঁদ পর্যন্ত সরাসরি পৌঁছতে পারে না। পৃথিবী থেকে যেটুকু আলো ছিটকে এসে চাঁদ পর্যন্ত পৌঁছায় সেটুকু আলোতেই চাঁদ আলোকিত হয়, যার ফলে হয় চন্দ্রগ্রহণ। পৃথিবী দ্বারা চাঁদের সরাসরি সূর্যলোকে পৌঁছতে বাধা পেলে পৃথিবী থেকে যেটুকু আলো পৌঁছায় তার থেকে চাঁদ উজ্জ্বল লাল বর্ণের মনে হয়। আর তখন দেখা মেলে ব্লাড মুনেরও। এই সময়টিতে বেশ প্রচলিত কিছু বিষয় সম্পর্কে শোনা যায়, যেমন চন্দ্রগ্রহণ চলাকালীন কাঁচা খাবার, কোনো মাংস জাতীয় খাবার, ফল ও শাকসবজি খাওয়া থেকে বিরত থাকা, গর্ভবতীকে এই সময় বাইরে বের হতে না দেয়া, এতে গর্ভে শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও এ সময় ছুরি, কাঁচি বা সূচের মতো ধারালো জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকা, এই সকল বিষয়গুলো প্রচলিত আছে। অন্যদিকে পৌরাণিক শাস্ত্র অনুযায়ী খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা নিষেধ, যদি এইসব কথার তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি। এইসব তো বহুল প্রচলিত লোককথা, বছরের পর বছর মানুষ এসব বিশ্বাস করে আসছে। এইসব কথার মধ্যে সত্যতা কতখানি? সত্যিকার অর্থে চন্দ্রগ্রহণের সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? এটি আদৌ মানবদেহে কোনো ক্ষতি করে কিনা? আবার এই প্রসঙ্গে বিজ্ঞানীরাও বা কি সতর্কবার্তা দিয়েছেন? এই সকল প্রশ্নের উত্তর মিলছে বিশেষজ্ঞদের কাছ থেকেই। চন্দ্রগ্রহণ শুরুর 2 ঘন্টা আগ থেকে খাওয়া বন্ধ করা উচিত। এর আগে এবং পরে হালকা সহজপাচ্য খাদ্য গ্রহণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ হজম হতে সময় লাগায় আমিষ খাবার না খাওয়াই তাদের পরামর্শ। এছাড়া গ্রহণের সময়টিতে আগে রান্না করা খাবার কোথাও নিয়ে যেতেও সতর্ক করেছেন তারা, কারণ চন্দ্রগ্রহণের ফলে উৎপন্ন হয় বিভিন্ন ক্ষতিকারক রেডিয়েশন, যা খাবারের সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। গর্ভবতী নারী ও বয়স্কদের ক্ষেত্রে খাদ্য গ্রহণে কোনো বিধি নিষেধ নেই, তবে হজম সমস্যা এড়াতে হালকা কোনো খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর পানীয় হিসেবে যেমন ড্রাই ফ্রুটস, কিশমিশ ইত্যাদি খাওয়াই উত্তম। আর ডাবের পানিটা অবশ্যই খেতে হয়। এই কারণগুলোর পেছনে অবশ্য বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। গ্রহণের সময় ভূপৃষ্ঠে এসে পৌঁছানো তরঙ্গ দৈর্ঘ্য এবং আলোর রেডিয়েশন পরিবর্তন সংঘটিত হয়, ফলে এই সময় বিভিন্ন রোগের ক্ষতিকর জীবাণু অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এর ফলে খাদ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া জন্ম নেয়, যেটি খাবারের উপযুক্ততা নষ্ট করে ফেলে। এই প্রসঙ্গে মেডিজোগার আবিষ্কারক ও পরিচালক যোগী অনুপের ভাষ্য মতে, চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর অনেক কাছে অবস্থান করায় জলস্তরে বেশ কিছু ইলেকট্রোম্যাগনেটিক বডি উৎপন্ন হয়। যেহেতু মানবদেহের 72% পানি, তাই মানসিক কিছু পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকে। তাছাড়া এই সময় মানুষ প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করলে হজমে গোলযোগ দেখা দিতে পারে। তাই এই সকল সতর্কতা অবলম্বন করা উচিত চন্দ্রগ্রহণের সময়। তো বন্ধুরা, লোককথার সবকিছুই ফেলনা নয়, তার মধ্যে কিছু কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো মজার তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থেকো।